আসলে সাকিব ভাই বাংলাদেশে ছিল না, এটা চলচ্চিত্র জগতের জন্য একটা বড় লোকসানি বলা চলে। সাকিব ভাই বাংলাদেশের লাখো কোটি মানুষের চলচ্চিত্র প্রেমীদের একটা বিরাট অংশ হচ্ছে সাকিব ভাই। ওরা সাকিব খানকে চিনে নাই, ওরা সাকিব খানকে হিংসা করে, ওরা হিংসটে। ওদের জন্য কুকুরও অপেক্ষা করে না, অথচ সাকিব খানের জন্য মানুষ সেই 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত অপেক্ষা করে। আমরা সকাল 8টা থেকে অপেক্ষা করতেছিলাম কিং খানকে দেখার জন্য। আর সে আসলে যে রিয়েল হিরো, সেটা সিনেমাতে যেরকম হিরো, সে বাস্তবে আসলে সে রিয়েল হিরো। আমরা তার নতুন নতুন সিনেমা দেখতে চাই। কিং খান কখন এসে এয়ারপোর্টে নামবে? সাকিব খান অনেকদিন পর বাংলাদেশে আসবে, সেই জন্য এয়ারপোর্টে তার ভক্তরা সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত অপেক্ষা করে। আমি ভাই খুবই এক্সাইটেড যে দীর্ঘ 7 ঘন্টা পর সাকিব খানকে দেখতে পেয়েছি। সে যে লুকটা দিয়েছে ভাই, ওয়াও, জাস্ট ওয়াও। সাকিব খানের লুক জাস্ট ওয়াও। তার সঙ্গে হাত মিলাবার জন্য 12 ঘন্টা পর্যন্ত এয়ারপোর্টে অপেক্ষা করতেছিল এই ব্যক্তি। ভাইয়ের সাথে হাত মিলিয়ে এবং একটা সেলফি তুলতে পারে, গাড়ির উপরে উঠে গেছি আমি একটা সেলফি তোলার জন্য। কিন্তু যখন একটু হাত মিলাতে পারলেন, তার জীবন ধন্য হয়ে গেছে। অন্যদিকে এই ব্যক্তির সঙ্গে সাকিব খান হাত মিলিয়ে তাকে একটি ফুল উপহার দিয়েছে, আর এই ফুলটি তিনি তার কাছে সারা জীবন রেখে দিবেন, তিনি ওয়াদা করেছে। কে বসের সাথে হাত মিলাইছি, হাত মিলানোর পর বস আমাকে এই ফুলটা এইভাবে দিলাম, তারপরে এই ফুলটা নিচ্ছি, বসের স্মৃতি হিসাবে থাকবে। যেখানে মানুষ সাকিব খানের সঙ্গে একবার হাত মিলাতে পারে না, সেইখানে এই ব্যক্তি 4বার সাকিব খানের সঙ্গে হাত মিলিয়েছে, আর এই হাত সে সারা জীবনও ধোবে না। তাহলে সাকিব খানের হাতের সেই সুগন্ধ তার হাত থেকে চলে যাবে। এখন অবশেষে সাকিব খানের সাথে দেখা পেলাম। তিনি তার ভক্তদের মাঝে যে শ্রদ্ধা নিবেদন করেছেন, এতে আমরা সবাই খুশি এবং প্রত্যেকটা ভক্তই খুশি। আমি সবচেয়ে বেশি প্রাউড করতেছি, আমি তার সঙ্গে 4বার হাত মিলাইছি। নায়কদের ভিতরে কারোকে সেরা মনে করতে হয়, নাম্বার 1 সাকিব খান। আসলে এগুলো কোনো আবেগ কিংবা অনুভূতি নয়, এগুলো হচ্ছে ভালোবাসা, মানুষের জন্য মানুষের ভালোবাসা। আর এই ভালোবাসা হচ্ছে শুধুমাত্র সাকিব খানের জন্য, তার ভক্তদের পক্ষ হতে। বিকজ যারা সাকিব খানকে হিংসা করেন, যারা সাকিব খানকে নিন্দা করেন, যারা সাকিব খানের পিছনে তার ব্যাপারে সমালোচনা করেন, তাদের জন্য এইসব ভিডিও। ওনার সব ধরনের যোগ্যতা রয়েছে, কি নেই সাকিব খানের ভিতরে। মাত্র 1 ঘন্টার জন্য এফডিসিতে এসেছিল শুটিং দেখার জন্য, সেই 1 ঘন্টা এখনো শেষ হয়নি। আমি কখনো ভাবিনি যে আমি সিনেমার নায়ক হব। আমি কর্মের ক্ষেত্রে অ্যাকচুয়ালি বিশ্বাস করি আল্লাহকে। একদিন এফডিসিতে যাই একটা ছবির শুটিং দেখতে। উনি আমাকে জাস্ট বলল যে তোমার আজকে কলেজ আছে না, চলো আমার সাথে চলো শুটিং, যদি কিছু মনে না করেন আমি আপনার কয়েক কপি ছবি তুলতে চাই। তো উনি আমার কয়েক কপি ছবি তুললেন, আপনি কালকে আসেন, আপনাকে ছবিগুলো আমি দিয়ে দিব। যখন ছবিগুলো দিচ্ছিলাম, মধ্যে থেকে একজন পরিচালক আমাকে বললেন, আবুল খায়ের বুলবুল, যে ছবি করতে ইন্টারেস্টেড। যেহেতু আমি সিনেমা প্রেমিক, আমার সিনেমা খুব ভালো লাগে। বুলবুল ভাই আমাকে ফার্স্ট কন্ট্যাক্ট করে ঠিকই, বুলবুল ভাইয়ের ছবিটা একটু লেট হওয়ার কারণে সোহান ভাই তখন বললেন যে তাহলে আমি ছবি স্টার্ট করি। কে বা জানতো সেই 1 ঘন্টার ভিতরে তার চক্কর লেগে যাবে। এটা শুধু ভাগ্যের ব্যাপার নয়, এখানে যোগ্যতারও ব্যাপার রয়েছে। আপনি যোগ্যতা দিয়ে যোগ্য ব্যক্তির সঙ্গে লড়াই করতে হবে, হিংসা কিংবা সমালোচনা করে নয়। রিসেন্টলি চলচ্চিত্রের অনেকে বলতেছে সাকিব খান 1 মুভির জন্য 3 কোটি টাকা চায়। কি যোগ্যতা আছে তার 3 কোটি টাকা নেওয়ার? 3 কোটি টাকা নয়, প্রযোজকের কাছে যদি তিনি 10 কোটি টাকা দাবি করে, তারপরও তিনাকে দিয়ে ছবি বানাবে, কারণ তার সেই যোগ্যতা রয়েছে। শুনি যে সে 3 কোটি টাকা চায়। সে যদি 10 কোটি টাকাও চায়, তার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত একটা পুরুষ, এবং তার প্লাস হলো সে নাচ, ফাইট, অ্যাক্টিং, এগুলো চলচ্চিত্র আসার আগে এগুলো শিখছে। এমনি একটা সাকিব খান হয়নি। সাকিব খানকে কেন 10 কোটি টাকা দিয়ে মুভি বানাতে হবে? কি যোগ্যতা আছে 10 কোটি টাকা নেওয়ার মতো সাকিব খানের? কি বুঝে সে চলচ্চিত্রের? কেন তাকে তুলা টাকা দেবে? সাকিব খান একজন খুব ভালো অভিনেতা। সাকিব খান একজন খুব ভালো অ্যাকশন জানা একটা হিরো। সাকিব খান খুব ভালো একজন নাচের জানা একটা হিরো। সাকিব খানের ড্রেস সেন্স খুবই ভালো। সাকিব খান দেখতে খুবই ভালো। এই যে এতগুলা ভালোকে বিট করে আরেকটা ভালো সমকক্ষ আসাটা একটু কষ্টসাধ্য। আপনি কি করেন? আপনি তো এফডিসিতে গিয়ে গাড়ির থেকে নামেন, দারোয়ানকে বলেন গেট খুলে দাও, ড্রাইভারকে বলেন গাড়ির দরজা খুলে দে, ক্যামেরাম্যান, মেকআপ ম্যানকে বলেন আমাকে স্যার বল, পরিচালককে বলেন আমাকে হাজির বিরিয়ানি খাওয়াতে হবে। এফডিসিতে গিয়ে পায়ের উপরে পাও তুলে তারপর আপনি বিরিয়ানি খান। কিন্তু একজন সাকিব খান হতে হলে কি করতে হয় শুনুন। অনেক কষ্ট করে আজকের এই সাকিব খান। এমনও দিন আমি দেখছি সাকিব খান সকালে শুটিং করতে গেছে, কক্সবাজারে শুটিং শেষে যখন রুমে আসছে, তখন তার ওই ঠান্ডা ভাত, টিফিন কেড়েতে ঠান্ডা তরকারি, ঠান্ডা ভাত সে খুলে খাবে। এমন সময় ডিরেক্টর বলতেছে তুমি এখন ভাত খেতে বসছো, হিরোইন রেডি, তোমার এখন শর্ট, তাহলে আমি কি তোমার জন্য কি বসে থাকবো 1 ঘন্টা? সাকিব খান যখন নিজের ক্যারিয়ার শুরু করে, তখন হিরোইনকে বিমানে করে নেওয়া হতো চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার শুটিং এর জন্য। অন্যদিকে সাকিব খানকে এস আলম বাসের টিকিট ধরিয়ে দিত যে তুমি এই বাসেই যাবা, এসি নেই, নন এসি বাস। হিরোইন যায় প্লেনে শুটিং এ, সাকিব যায় এস আলম গাড়িতে। হিরোইনটা তোরা নিয়ে গেলি প্লেনে,
আমারও তো একটা টিকিট দিতে পারতি তোরা। কখনো কোনোদিন কোনো পরিচালককে বলে নাই আমি বাসে যাব না, কারণ তিনি জানতেন তিনার সেই সময়টা এখন হয় না। এমন একটি সময় তার হবে যখন পরিচালকরা পুরো একটা বিমান তার জন্য রিজার্ভ করবে। সেই চেষ্টা, সেই আগ্রহ, সেই চিন্তা ভাবনা থেকে আজকের কিং খান। একজন সাকিব খানের বিরুদ্ধে আমরা পিছনে পিছনে কথা বলি, তার সম্পর্কে জানতে হবে, তার যোগ্যতা কতটুকু, সে কি করেছে। ছিঁড়া খাতা শুয়ে লাখ টাকার স্বপ্ন থেকে লাভ নাই ভাই, পরিশ্রম করতে হবে। যারাই সাকিব খানকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করেন, যারাই তাকে হিংসা করেন, 3 কোটি টাকা যোগ্য না, এই না সেই না, তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দেই, পারলে সাকিব খানের হয়ে দেখান। 25 বছর হয়ে গেছে। আমার কাছে কিন্তু সবসময় মনে হয় যে সেই তো এলাম, একটা সিনেমার অফার পেলাম, 3 মাস সময় লাগবে, 3 মাসে সিনেমা শেষ হয়ে যাবে, 3 মাসের জন্য বাড়ি থেকে এলাম, আর ফিরে যাওয়া হলো না। 25 বছর পার হয়ে গেছে। নিজের আপন মানুষকেই বলতে শুনেছি তোমার দিন শেষ সাকিব। ভেবেছি হয়তো এখানেই শেষ, ইতি টানতে হবে। আমার দিন শেষ হয়নি। যারা বলেছে যে তোমার দিন শেষ, তাদের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে নীরবেই উত্তরটা দিয়েছি, দিন শেষ হয়নি, দিন তো মাত্র শুরু। পারবেন, ডেফিনেটলি পারবেন। এটার জন্য পরিশ্রম করতে হবে, কঠোর পরিশ্রম। অহংকার রাখা যাবে না, হিংসা রাখা যাবে না, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। তাহলেই তৈরি হবে আরেকজন সাকিব খান। আদারওয়াইজ মৃত্যুর আগে মানুষের কাছ থেকে ভিক্ষা করে টাকা নিয়ে তারপরে চিকিৎসা করাতে হবে। কথাটা এই কারণে বললাম, যারা অন্যের সমালোচনা করে এদের শেষ পরিণতি এমনই হয়, কারণ তার কোনো যোগ্যতা নেই। তার যদি যোগ্যতা থাকতো, যোগ্য ব্যক্তির সঙ্গে যোগ্যতা দিয়ে লড়াই করতো।